শ্রীনগর থেকে ভেসে চলেছি এক মহাসমুদ্রে, সবুজ মহাসমুদ্রে। রহস্য, রোমাঞ্চ ও সৌন্দর্য ভরা সেই বিশাল ভূমিরূপ। না সমতল, না মাথা উঁচিয়ে থাকা পাহাড়গুলির খাড়া ঢাল। কাশ্মীর বলতেই চোখ বুজলে যে সমস্ত ছবি সামনে ভেসে আসে, তা যে শুধুমাত্র কখনো কুয়াশা মোড়া, কখনো বরফ লেপা পাহাড় ঘেরা বিস্তীর্ণ বিশাল ডাল হ্রদ, তা কিন্তু নয়। এই কাশ্মীর উপত্যকাতে রয়েছে বিস্তীর্ণ ঢালু তৃণভূমি এবং তার বিভিন্ন অংশে ছড়িয়ে হিমালয়ান ফির ও পাইনের ঘন অরণ্য। ঠিক যেমনটা সুইজারল্যান্ডে দেখতে পাই, বিভিন্ন ক্যালেন্ডারে, কাশ্মীরের ফটোতে দেখতে পাই। হঠাৎ বাসের ধারে মাঠের ওপর নীরবতা ভেঙে বড় সড়ো ভেড়ার পাল প্রতিদিনের রোজ নামচা মেনে নির্দিষ্ট জায়গায় দলে দলে ঘাস খেতে এসেছে তাদের মালিক কাশ্মীরি মেষপালকটির সঙ্গে। হয়তো কাছে পিঠেই তাদের বসতি। আমরা চলেছি 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 সেই নিরুদ্দেশের খোঁজে। বিস্তীর্ণ ঢালু তৃণভূমির মধ্যে দিয়ে পাকা রাস্তা বিভিন্ন বাঁক নিয়ে চলেছে। পাইন ও হিমালয়ান ফিরের মায়াবী অরণ্য প্রায়শই এবং ক্রমশই গভীর রহস্যে নিজেকে মুড়ে অজানা অনেক প্রশ্ন নিয়ে যেন চেয়ে রয়েছে বাসে করে ভেসে চলা নতুন পর্যটকদের অপলক চোখের দিকে। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের ঘোর সফর শুরু। এই হচ্ছে আমি যে একটি বিশেষ জায়গা খুঁজছি, কিছুই না, অতিরিক্ত জলপানের ফল। বেশ জনসমাগম। লক্ষ্য করলাম আমরা পর্যটকের অধিকাংশই বাঙালি, আর বাকি যারা আমাদের গাইড, যারা ঘোড়াদের নিয়ে যাবে, তারা কাশ্মীরি ভাষায় নিজেদের মধ্যে কি যেন কথা বলছে, তারাই জানে এবং ভগবান জানে। তো এখন আমরা এই ঘোড়ার ওপর, দেখতে পাচ্ছ ঘোড়া, আচ্ছা এখানে দেখতে পাবে না, এই হচ্ছে ঘোড়াটা। আপাতত একটুখানি ঘাস ফাস খেয়ে নিচ্ছে। তো বেসিক্যালি এখানে আমরা সবাই এখন ঘোড়ার উপর। মিনি সুইজারল্যান্ড যাচ্ছি এখন আমরা। সুইজারল্যান্ড ইন ইন্ডিয়া। বসো বসো বসো। বহুত গো তুফান জুট तूफानी रफ्तार से चलता है। ओ हुकेगा नहीं, हुकेगा नहीं, नहीं नहीं झुकेगा नहीं। किसब हिंदी बोलছি আমি। পুষ্পা কবি ঝুঁকতা নেই। ঘোড়াগুলির মধ্যে একজনের নাম পুষ্পা, অতএব সে কখনোই ঝুঁকবে না। না, মধ্যাহ্নভোজটা আলাদা ব্যাপার। What a fragrance! এই 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 প্রাতক্রিয়া করতে করতে যাচ্ছে।
से बैठो কি আর করা যাবে। इसका नाम बादल है बादल बरसा बिजली सावन को पानी। তো আমরা এখন এইভাবে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে ঘোড়ায় ব্যালেন্স করে যাচ্ছি। भैया जो ये झाड़ी है ना हाँ इसको बोलते हैं फ्लावर वैली। अच्छा अभी फूल इसके खत्म हो गया, हमारे चपेट में बहुत फूल होते हैं। अच्छा दीदी जो ये झाड़ी है ना इसको बोलते हैं फ्लावर वैली। अभी फूल इसके फ्लावर वेली है। हाँ अभी तो खत्म हो गया, वाह, मतलब अभी उसका मौसम नहीं है। अभी इसका मौसम नहीं। अच्छा। मौसम नहीं है। हमारे हाँ। चपेट में बहुत होता है ना। अच्छा উফ আলাদাই লাগছে গাছগুলো। আও, হুম, 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 হুম। না পায়ে দিলে পরেও যাবে না। পায়ে দিলে দিয়ে যাবে না। তো বেসিক্যালি এই যে জায়গাটা দেখছো সবাই, এইখানে যে রাজি মুভিটা হয়েছিল যেখানে আলিয়া ভাট ছিলেন ওইটা শুটিং হয়েছিল। কুদরত কি করিশ্মা। ডিএসএলআর লাগে আমাদের, তো কি এটা ডিএসএলআর? আমাদের ফোনই যথেষ্ট। হ্যাঁ 60 ডিএসএলআর এগুলোই। হ্যাঁ ওই 64 এমপিতে যা হয়। না তাও চোখে দেখে যেটা সুন্দর, জায়গাটা সুন্দর, সুন্দর এই জায়গাটা দেখো। ততটা ইচ্ছেতে সুন্দর না। ডেফিনেটলি ক্যামেরা কি মত? ডেফিনেটলি। এই ফ্রেশ এয়ার থোড়ি চোখে থেকে পাবে, মানে ইয়েতে মোবাইলে দেখে। रिवर के पास आ गए, रिवर का साउंड आ रहा है। उस तरफ है ना।
না এই যে এত ঝাঁকুনি হয় না, অনেকে ঝাঁকুনি অনেক সময় সমস্যা হয়ে যায়। দিলে মা তাহলে পুরো ঘুরতে পারবে এই বাকিটা। আমার আবার এই ঝাঁকুনিতে উল্টে এক্সারসাইজ হয়ে যায় ভালো। এরপরে ঘরে গিয়ে দেখবা পেছনটা কেরম টন 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 করবে পাঁচশো দুটো। আমরা ঘোড়ায় তো ইয়েতে গেলাম, কোথায় গেলাম? বৈষ্ণব দেবী। ওখানে কি, ওখানে তো তোমার বেশি ইয়ে নেই, মানে ওখানে প্লেন প্লেন রাস্তা। প্লেন রাস্তাতে চড়াই উতরাই, এখানে তোমার এবড়ো খেবড়ো। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। চড়াই রাস্তা আর ওই রাস্তার মধ্যে পার্থক্য আছে না। হুম। কষ্ট করলে এই আমি যদি কষ্ট না করে তাহলে শিখ দেখবো কি করে? একদমই তাই। আমি যদি এখন স্মুথলি পেতে চাই এমনি দেখি এই তো স্মাইল প্লিজ। হ্যাঁ তো আমরা এখন কি গঙ্গা জানো নামটা, এটা ভুলে গেলাম। যাই হোক আমরা এখন নামটা ভুলে যাচ্ছি, কি দুধ দিয়ে কি জানো নাম। হ্যাঁ আমরা এখন দুধপাত্রীর মেইন যে আকর্ষণ তার কাছে। তো এটা হচ্ছে শালিগঙ্গা রিভার। নর্মাল দাঁড়ো হ্যাঁ খাইতে খাইতে এত ঠান্ডা। Get a phone now, my cheek. Time now you get. Hello, what board for? What's Taragash? No, what time?
কথায় আছে, প্রখ্যাত সন্ত শেখ নুরুদ্দিন নুরানি এককালে অ্যাবলিউশনের জন্য জলের খোঁজে তার লাঠি দিয়ে এই উপত্যকার ওপর কোনো এক জায়গায় আঘাত করেছিলেন। হঠাৎ জলের পরিবর্তে দুধ বেরিয়ে আসে। সেই দুধের ধারাকে তিনি নির্দেশ দেন জলে পরিণত হয়ে যাওয়ার। ধারাটি তার কথাও শোনে। অতএব কাশ্মীরি ভাষায় দুধ অর্থে বাংলা বা হিন্দি ভাষার সেই দুধ, আর পাথরি অর্থে পাথুরে স্থান বা আরও ভালোভাবে পাথুরে জমি। আজ সেই দুধের ধারা এক স্রোতোষিনী, দুধি নাল্লা। মানুষের ভাষায় তার পরিচয় শালিগঙ্গা। এই প্রশান্ত মিরর মাঝে সে অশান্ত, অবিশ্রান্ত। ছোট বড় পাথরের বিছানার উপর দিয়ে নীরবে সমান্তরালে ক্ষয়কার্য চালিয়ে অক্লান্ত প্রবাহে যেন সে সময়কে ধাওয়া করতে করতে টুরিস্টদের বলছে, এই দেখ, তোরাও ছুটে চলেছিস, আমিও ছুটে চলেছি, কিন্তু কখনো কখনো তোরা নিজের প্রাণটাকে ভুলে যাস। আমিও তোদের মতো সময়কে ধাওয়া করে চলেছি, কিন্তু আমার জন্মলগ্ন থেকে সবসময় নিজের প্রাণকে সঙ্গে করে নিয়ে চলেছি। তাকে ভুলিনি একটা বারের জন্যও না। আমি আপন বেগে পাগল পাড়ারে নিজের খেয়ালে চলেছি। আমাতেও কিছু প্রাণ আপন খেয়ালে। তোদেরকে না চাইতেও ভুলতে হচ্ছে। একবার আমার এই দুধের নীল স্বচ্ছ জলে নিজেকে দেখ, নিজেকে চেন, নিজেকে জান, নিজেকে আবিষ্কার কর। তোদের ভেতরটা পরিপূর্ণ যে, কিন্তু তোরা সেই তোদেরকে খোঁজার সময় দিচ্ছিস না। পালিকা বৃহত্তর কলকাতা নগরীর কোল এবং আঁচল কিছু মুহূর্তের জন্য ছেড়ে আমাদের জন্মদাত্রী সেই প্রকৃতির অদেখা ও অজানা স্বর্গরাজ্যে যখন প্রবেশ করি, অবচেতনে যেন তখন নির্দেশ দেয় সুদূর দৃষ্টিকে অপলক রাখতে। কারণ নগর, শহর এবং শহরতলিতে তো এ দৃশ্য বিরল। শালিগঙ্গা দর্শন শেষে আবার সেই মিরর রাস্তা ধরে কাঁটা ঝোপের মাঝখান দিয়ে মায়াবী তৃণভূমি আর জঙ্গল দেখাতে দেখাতে ঘোড়াগুলি নিয়ে যাচ্ছে আমাদের সেই স্থানে যেখান থেকে তারা আমাদের ভার সইতে শুরু করেছে। যেমনভাবে প্রকৃতি আমাদের মানুষের কিছু ক্রিয়াকর্মের ভার নীরবে সয়ে চলে।
দুশ্চিন্তাকে ঘরবন্দি করে রেখে এসে ব্যস্ত নগরীর সেই ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়ে পরিবার সমেত ঘোড়ার পিঠে চড়ে ভেসে যেতে যেতে বিকারগ্রস্ত ফুসফুসে ঘাসের গন্ধ সমেত শীতল তরতাজা বিশুদ্ধ বাতাস ঝুঁকিয়ে সবুজ মহাসমুদ্রে হারিয়ে যেতে ইচ্ছা করে, বিলিয়ে যেতে ইচ্ছা করে। তো এইখানে দূরে আমাদের হিমালয়ের বরফে ঢাকা চূড়া দেখা যাচ্ছে, যেটা রোদে এখন ঝলমল করছে। Let me zoom a bit more. এই দেখো বরফে ঢাকা পাহাড়। এই পথ যেন অসীম হয়, গণ্ডি মুক্ত হয়, কারণ সেই গণ্ডি পেরোলেই আবার সেই অভিশপ্ত জীবনে ফিরে আসার দুশ্চিন্তা বিষাক্ত হাসি নিয়ে চাপটে ধরবে।